লাইভ করলাম আমাদের ছোটবেলার স্মৃতি নিয়ে, নববাড়ির কথা নিয়ে একটা ছোট্ট ভিডিও করলাম। কিন্তু কোথায় যেন একটা মনের মধ্যে একটা অদ্ভুত জিনিস কাজ করছে। কেন কাজ করছে? এই মিটফুড এলাকায় যে মৃত্যু দৃশ্যটা, সোহাগকে যে মারা, এইটা না আমি অনেক পরে কালকে ওই জর্জ যে হ্যালো আমেরিকা বা ওই ভদ্রলোক একজন অনেক নাম করা, অনেক অনেক কন্টেন্ট অনেক করেন উনি, ওনার নাম জর্জ, পুরা নামটা পরে জানাবো। আর ওনার হ্যালো ইউএসএ সম্ভবত ওনার অ্যাকাউন্ট, ওনার ভিডিওতে আমি অল্পই একটু দেখছি, ওটা ওদের 40 সেকেন্ডের একটা ভিডিও, তো ওনার পাশে দেখাচ্ছিল। তো ওইটা দেখে আমি কি বলবো, কিচ্ছু বুঝতে পারতেছি না। মানে আমার যে বাংলাদেশে যাওয়ার জন্য একটা ভয় ঢুকে গেছে, সেটা আগে থেকেই। আমার যখন 2021-এ গেলাম, আমার যে করোনা টাইমে বাংলাদেশে থাকলাম এক নাগাড়ে, তখনই একটা ভয় ঢুকেছে। কিন্তু এখন ইদানিংকালে এই যে গত বছরের 6 অগাস্ট থেকে এখনকার পর্যন্ত যে কোনোগুলো কাহিনিগুলো একটার পর একটা হচ্ছে, এতে বেশি করে বাংলাদেশের প্রতি ভয়টা ঢুকে গেছে, কিন্তু বাংলাদেশের প্রতি ভালোবাসাটা বেড়ে গেছে। যে আমার এই দেশের জন্য তথাকথিতভাবে প্রকৃত অর্থে দেশপ্রেমিক, দেশের যারা নেতা, যারা রাজনীতি করে, যারা ওরা শুধু পয়সার জন্যই আসে, লুটুপুটু করে খায়, যার যার মতো করে চলে, ইচ্ছা মতো মারামারি করে। কিন্তু এই মিটফুডের এটা দেখে আমার আরও একটা ভয় ঢুকে গেছে যে বাংলাদেশে বোধহয় আর যাওয়া হবে না। এরকম কাহিনী যদি হয়, এরকম আমরা আমাদের সাথেই যদি এরকম করি, বাঙালি বাদ দেন, মুসলমান বাদ দেন, মানুষ হিসেবে যদি নিজেকে প্রতিষ্ঠিত, মানুষ হিসেবে নিজেকে না যদি পরিচয় না করতে পারি, আমরা আমাদের মধ্যেই এরকম করে যুদ্ধ করি, মারামারি করি, তাহলে কি করা যায় বলুন তো? আমারই বা কী করার আছে, আপনার কি করার আছে? একজনই করতে পারে, সেটা হচ্ছে আল্লাহ। আল্লাহ যিনি আমাদেরকে হেদায়েত করে, আমাকেও করে, আপনাদেরকেও করে। আর ওই সব লোকদের, সোহাগকে জেনে আল্লাহ বেহেশতে বেশি করে। আহারে কি মর্মান্তিক মৃত্যু, কীভাবে মানুষকে মারে! এরা কি মানুষ?